প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের 4 মার্কের প্রশ্নের সবচেয়ে বেস্ট সাজেশন নিয়ে। তোমরা হয়তো অনেক সাজেশনমূলক ভিডিও দেখেছো, তবে আমি তোমাদের জন্য প্রত্যেক অধ্যায় ভিত্তিক বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যেগুলি প্র্যাকটিস করলে সামনে তোমাদের টেস্ট এবং 2026 মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তোমাদের 4 মার্কের প্রশ্ন থাকবে বিভাগ গয়ের 4 নম্বর দাগে। 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 গুণ 6 সমান সমান 24। আজকের ভিডিওটি দেখলে 24 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়, অর্থাৎ তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল আলোচনা। মাধ্যমিক 2026 ইতিহাস সাজেশন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 4 মার্কের কোশ্চেন। প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা। এই অধ্যায়ের সব থেকে নিখুঁত বাছাই করা 4 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন অথবা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, টিকা লেখো। নারী ইতিহাস, পরিবেশের ইতিহাস চর্চা, নতুন সামাজিক ইতিহাস। কোশ্চেন নম্বর 3, আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 4, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, অর্থাৎ প্রথম অধ্যায়ের 4 মার্কের লাস্ট প্রশ্ন: আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর, জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতা আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন। প্রথম অধ্যায়ের প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: নাম্বার 1, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারি রাজা রামমোহন রায় বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামী 2026 ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 3, উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 4, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল। এই প্রশ্নটি সামনে তোমাদের টেস্ট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 5, টিকা লেখো। প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব, চার্লস উডের প্রতিবেদন। কোশ্চেন নম্বর 6, হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে অথবা নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। কোশ্চেন নম্বর 7, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব অথবা বিদ্যাসাগর কি ভূমিকা গ্রহণ করেছিল। তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায়ের 4 মার্কের বাছাই করা প্রশ্নগুলি হলো: নাম্বার 1, কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। নাম্বার 2, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের বাছাই করা প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। প্রশ্ন নম্বর 3, টিকা লেখো। ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ। কোশ্চেন নম্বর 4, বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের এবং সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ, গোরা, ভারত মাতা চিত্রের ভূমিকা আলোচনা করো। আবার বলছি, প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে যাবে। আলোচিত প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই। কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ এবং ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 3, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 4, টিকা লেখো। মহারানী ঘোষণাপত্র, ইলবার্ট বিল বিতর্ক, বঙ্গভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা।
এই টিকাগুলির মধ্যে মহারানীর ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 5, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্ন নম্বর 6, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এবার পঞ্চম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন নম্বর 2, টিকা লেখো। IACS অথবা মহেন্দ্রলাল সরকার, এই টিকাটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষানীতি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউরাই অ্যান্ড সন্স। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউরাই অ্যান্ড সন্স, এই টিকাটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন নম্বর 3, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের 2026 ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রশ্ন নম্বর 4, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা BTI এর ভূমিকা কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কোশ্চেন নম্বর 5, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? এটিও খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 6, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? কোশ্চেন নম্বর 7, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল? এটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা হতে এখনো কয়েক মাস সময় আছে, তাই আলোচিত প্রশ্নগুলি রেডি করলে 24-এ 24 পাবেই। ষষ্ঠ অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, টিকা লেখো। বারদলি সত্যাগ্রহ, একা আন্দোলন, কংগ্রেস সমাজতন্ত্রী দল, মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কৃষাণ সভা, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। তবে টিকাগুলির মধ্যে একা আন্দোলন, বারদলি সত্যাগ্রহ, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 2, অসহযোগ, ভারত ছাড়ো এবং আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর যোগদানের ভূমিকা বিশ্লেষণ করো। যে কোনো একটি আন্দোলনে শ্রমিক শ্রেণীর যোগদানের ভূমিকা 2026 সাল মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন নম্বর 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের এবং শ্রমিক শ্রেণীর কি ভূমিকা ছিল? প্রশ্ন নম্বর 4, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্ন নম্বর 5, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। প্রশ্ন নম্বর 6, বিশ্বভারতী এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। সপ্তম অধ্যায়, অর্থাৎ 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এই অধ্যায়ে 4 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 1, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল তা নিজের ভাষায় লেখো। কোশ্চেন নম্বর 2, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 3, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্স। প্রশ্ন নম্বর 4, টিকা লেখো। রশিদ আলী দিবস, বেঙ্গল ভলেন্টিয়ার্স। প্রশ্ন নম্বর 5, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের এছাড়া প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন নম্বর 6, বঙ্গভঙ্গ এবং আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। তোমাদের লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায়, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? প্রথম প্রশ্ন, অর্থাৎ জুনাগড় এবং হায়দ্রাবাদের যে কোনো একটি রাজ্যের ভারতভুক্তির কারণ সম্পর্কে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রশ্ন নম্বর 2, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? প্রশ্ন নম্বর 3, টিকা লেখো। কাশ্মীর সমস্যা, এছাড়া দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা তোমরা দেখে যাবে। প্রশ্ন নম্বর 4, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, আত্মজীবনী ও স্মৃতিকথা কিভাবে দেশভাগের স্মৃতি বর্ণিত হয়েছে? অষ্টম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছে? আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের মাধ্যমিকের অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব।
তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।